কালকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানবাসীর উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেন। পাকিস্তানের বর্তমান যদি স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকলেও আসলে এই পাকিস্তানের হত্যাকর্তা বিধাতা কিন্তু এই আসিম মুনির, অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান। কিছু লোক এই সেনাপ্রধানের উপর ভীষণ মাত্রায় বিরক্ত, কারণ তারা বিশ্বাস করেন পাকিস্তানের সর্বকালের সেরা অলরাউন্ডার ইমরান খানকে তিনি বিনা দোষে দিনের পর দিন জেলে বন্দি করে রেখেছেন। এই লোকটির হাতে এতটাই ক্ষমতা আছে তিনি চাইলেই সরকার বদল করতে তার 5 মিনিট সময় লাগতে পারে। অর্থাৎ পাকিস্তানের একমাত্র চালিকা শক্তি যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধান কালকে যে কথাগুলো বলেছেন ভারতের কাছে নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো হতেই পারে। আমার মনে হয় এই কথাগুলো বা এই ভিডিওটি সমস্ত ভারতীয়দের দেখা উচিত এবং বোঝা উচিত আসলে আমাদের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে ঠিক কোন মানসিকতা থেকে বিলং করে। সেনাপ্রধান প্রথমেই বক্তৃতা শুরু করার আগে বলেন, আপনারা পাকিস্তান যারা ভবিষ্যতের প্রজন্ম, তাদের সকলকে পাকিস্তানের ইতিহাসকে বোঝানোর চেষ্টা করুন এবং তাদের বোঝানোর চেষ্টা করুন আমরা হিন্দুদের থেকে আলাদা, আমাদের বেড়ে ওঠা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমাদের জীবন যাপন আলাদা, আমাদের ভাবনা চিন্তার পরিধি পরিসর আলাদা। অর্থাৎ কোনো ক্ষেত্রেই আপনারা মনে করবেন না যে আমরা হিন্দুদের সঙ্গে একত্রে থাকতে পারি। কথাগুলো কে বলেছেন? পাকিস্তানের সেনা প্রধান বলেছেন। अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations, we are not one nation. So because of that our forefathers they struggled, mounted that। তিনি বলেছেন বাচ্চাদেরকে আপনারা শোনান যে আওয়ার রিলিজিয়ান ইজ ডিফারেন্ট, আওয়ার কালচার ইজ ডিফারেন্ট, এবং আমরা হিন্দুদের মতো নই। পাকিস্তানে বর্তমানে হিন্দুদের সংখ্যা 2%। এই 2% মানুষ যখন এই ধরনের কথাবার্তা শুনছেন, আমি জানি না তারা এক্স্যাক্টলি কি ভাবছেন। তারা তো পাকিস্তানে বসবাস করেন, পাকিস্তানকেই নিজেদের দেশ ভাবেন, অথচ পাকিস্তানের সেনাপ্রধান বলছেন এই হিন্দুরা পাকিস্তানবাসীর বন্ধু নয়, তাদের বেড়ে ওঠা আলাদা, তাদের কালচার আলাদা। সেনাপ্রধান এক্ষেত্রে ভয় পাচ্ছেন বলে আমার মনে হয়। তিনি বলতে চাইছেন আসলে পাকিস্তানের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বেশি পড়াশোনা করাবেন না। পড়াশোনা করলেই এরা মুক্ত মনা হয়ে যেতে পারে, লিবারেল হয়ে যেতে পারে, এবং লিবারেল হলেই পাকিস্তানবাসী যখনই যুক্তি দিয়ে কথাবার্তা বলতে শিখে যাবে তখনই আসলে সন্ত্রাসবাদ থেকে দূরে সরে যেতে শুরু করবে। কোট আনকোট জেহাদি ঘোষণা তারা আর করতে পারবে না। Dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan, and don't forget to narrate the story of Pakistan to your next generation so that their bond with Pakistan it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. সেনাপ্রধানের এই হুঙ্কার শুনে আমার মনে হয় সত্যি আন্তর্জাতিক স্তর যেভাবে সমালোচনা করছে এটাই হয়তো পাকিস্তান ডিজার্ভ করে। আমি জানি না এরপরে জাতিসংঘ কিছু বলবে কিনা, কিন্তু এই পাকিস্তানের এই সেনাপ্রধান আসলে ভয় পেতে শুরু করেছেন কোনো না কোনো সময় হয়তো পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনা করে তাদেরকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা বাসিন্দা ভেবে নিতে পারেন। দেখুন আজকে ভারত এবং পাকিস্তানের যদি ইতিহাস দেখেন দেখবেন এটা 100 বছরের ইতিহাস নয়, এটা যুগের পর যুগ এই ইতিহাস কিন্তু ঐতিহাসিক সময় থেকে বয়ে গেছে। 1000 থেকে 2000 বছরের এত ইতিহাস। আমরা এক সময় একসঙ্গে ছিলাম, ব্রিটিশদের দৌলতে পার্টিশন করে আলাদা করে দেওয়া হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ সে সময় বিভিন্ন রকম কাণ্ড কারখানা করেছিলেন আলাদা করে দেওয়ার জন্য। ভারতবর্ষের এই স্বাধীনতা, এই ইতিহাস এ নিয়ে একাধিক বিতর্কিত বিষয় পাকিস্তানে রেগুলার তারা আলোচনা করছেন, কিন্তু আজকে পাকিস্তানের সেনাপ্রধান সরাসরি বলছেন ভবিষ্যৎ প্রজন্মকে বোঝান যে আমরা হিন্দুদের থেকে আলাদা, আমাদের আর হিন্দুদের আমরা হিন্দুদের বন্ধু নয়, বকলমে এটাই ভাবতে পারেন, এবং আমাদের বেড়ে ওঠা সম্পূর্ণভাবে আলাদা। তবে এখানেই শেষ নয়, তিনি আরো অনেক কথা বলেছেন। তিনি সরাসরি বালুচিস্তানকে নিয়ে কথা বলেছেন, কিন্তু আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? তিনি ভারতের সেনাবাহিনী, ভারতের কাশ্মীরকে নিয়ে কথা বলেন। তিনি বলেন 1.3 মিলিয়ন ভারতীয় সেনাবাহিনী, এই সংখ্যাটা কোথা দিয়ে ওরা পেয়েছে আমি জানি না। ওরা বলতে চাইছে 1.3 মিলিয়নের শক্তিশালী ভারতীয় সেনা কি আমাদের পরাজিত করতে পারবে? আমরা পাকিস্তানি, আমরা পারবো, ওরা কাশ্মীর কোনোভাবে ছিনিয়ে নিতে পারবে না।
এই ধরনের কথাবার্তাগুলো এই সেনাপ্রধান বলেছেন। পরবর্তীকালে তিনি কি বলেছেন? তিনি বলেছেন বালুচিস্তানবাসী বা বালুচিস্তান পাকিস্তানের গর্ব, এত সহজে কি বালুচিস্তানকে কেড়ে নেওয়া যাবে? সব প্রজন্মই এটা আমাদের থেকে জেনে রাখুক যে আগামী 10টা প্রজন্ম যদি আসে তাহলেও বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করা যাবে না। অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি দেশপ্রেমকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন পাকিস্তানবাসীর মনে। কখনো ভারতবর্ষ, কখনো ধর্ম, কখনো জাতি, কিংবা কখনো বালুচিস্তান, ঠিক যা যা করা দরকার পাকিস্তানের সেনাপ্রধান ঠিক সেই কাণ্ড কারখানাগুলো ঘটিয়ে দিয়েছেন কালকে। একটি সার্ভে হয়েছিল বহু বছর আগে, সেই সার্ভেতে প্রকাশিত হয়েছিল পাকিস্তানের এই সেনাবাহিনী সব থেকে বেশি দেশপ্রেমিক, অর্থাৎ এদের মধ্যে নাকি পেট্রিয়টিজম সব থেকে বেশি আছে। কিসের ভিত্তিতে সার্ভে হয়েছিল আমি জানি না, আমি রিপোর্টটা সেদিন দেখছিলাম, কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো দেশপ্রেম মানে কি ভারত বিরোধিতা, দেশপ্রেম মানে কি হিন্দু বিরোধিতা। আজকে যে দেশপ্রেমের কথা এরা বলে পাকিস্তানের মানুষ উস্কে দিতে চাইছে, যার জন্য ছোট ছোট বাচ্চারাও আজকে জন্মগ্রহণ করেই ভিডিওতে বলছে তারা পাকিস্তানি হয়ে ভারতকে ধ্বংস করতে চায়। এবং এই যে পার্টিকুলারলি তাদের যে গৌরব গাথা নিয়ে ওরা গর্ব অনুভব করছে, এর ভবিষ্যতের পরিণামটা কি হতে পারে। একটা জায়গায় সেনাবাহিনী বলল উই নো হাউ টু ডিফেন্ড, মানে তিনি বলতে চাইছেন কিভাবে ভারতকে তারা আটকাতে পারেন তা তারা জানেন। কিন্তু 1971 সালেতে ভারতের কাছেই পরাজিত হয়েছিল, তারা নিজের দেশকে বাঁচাতে পারেনি। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দুটুকরো ভেঙে গেছে, ভারত বাংলাদেশ একত্রে হয়ে গেছে, অন্যদিকে পাকিস্তান আলাদা হয়ে গড়াগড়ি খাচ্ছে। ফলে যারা ভারতের কাছে অলরেডি যুদ্ধ করে একবার হেরে গেছে, তারা ভারত বিরোধিতা করতে গিয়ে বলছে উই নো হাউ টু ডিফেন্ড ইট। কার থেকে ডিফেন্ড করতে চাইছে, কেন চাইছে, কিসের জন্য এই কথাবার্তাগুলো তারা বলছে আমি সত্যি জানি না। কিন্তু এটা মনে হলো যে ভবিষ্যৎ প্রজন্মকেও তারা কিন্তু এই ধরনের জেহাদি করার জন্য তৈরি করার একটা চেষ্টা কিন্তু করছে। কিন্তু দেখুন ভবিষ্যৎ প্রজন্ম তো কিছু বোঝে না, তাদেরকে বলছে পাকিস্তানের ইতিহাসকে পড়ানোর জন্য। পাকিস্তানের কি এমন ইতিহাস আছে বলুন তো, জানি গর্ব অনুভব করতে পারে পাকিস্তানিরা। ক্রিকেটের কিছু ভালো ক্রিকেটার ছিল, সেই ক্রিকেটও তো এখন বন্ধ। বর্তমানে পাকিস্তান ক্রিকেটের যে অবস্থা আমার মনে হয় আলোচনা করার জায়গাও নেই। এই পাকিস্তানের এখন সব থেকে ভালো বন্ধু হয়েছে বাংলাদেশের মৌলবাদী মোহাম্মদ ইউনূসের সরকার। আর তারা এখন ভারতকে প্রেসার ক্রিয়েট করতে চাইছে, তারা কাশ্মীর নিয়ে কথা বলতে চাইছে। সব থেকে ইন্টারেস্টিং কি জানেন, তারা হিন্দু ধর্মটাকেও ছাড়লো না। পাকিস্তানের সেনাপ্রধান যখন এই ধরনের কথাবার্তা বলেন, ভারতেরও কিন্তু চিন্তার বিষয়, এটা আমি আপনাদের বলে দিলাম। কারণ ভারতের সেনাপ্রধান কখনো প্রকাশ্যে ক্যামেরার সামনে কোনোদিন কি বলেছেন আমরা হিন্দু ধর্মের বিরোধী, বা আমরা মুসলমান ধর্মের বিরোধী, বা আমরা শিখ ধর্মের বিরোধী, বা আমরা জৈন ধর্মের বিরোধী, আমরা মুসলমানদের থেকে আলাদা, আমরা বৌদ্ধদের থেকে আলাদা, আমরা পারসীদের থেকে আলাদা, এই ধরনের কথাবার্তা সেনাপ্রধানের মুখে কি মানায়? কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান উইদাউট এনি হেজিটেশন, কোনো কিছু না ভেবে এই ধরনের কথাবার্তা বললেন, যার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ভারত একটি স্টেটমেন্ট দিয়েছে। ভারত কালকে বলেছে কোনো বিদেশের মাটি কিভাবে গলার শিরা হতে পারে, কাশ্মীর ভারতেরই অংশ, পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক একটাই, বেআইনিভাবে ভূখণ্ডকে খালি করতে হবে পাকিস্তানকে। এই কথা কালকে ভারতের পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ যে কাশ্মীরকে তাদের কণ্ঠের শিরা বলে দাবি করেছিল পাকিস্তান, তারা বলেছিল আমরা কখনো ভুলবো না, আমরা কাশ্মীরি ভাইদের লড়াই ছেড়ে দেব না। কাশ্মীররা কি পাকিস্তানের সঙ্গে থাকতে চায়, এই এভিডেন্স কি পাকিস্তানের কাছে আছে? এই প্রশ্নও তো ওঠে। কিসের লড়াইয়ের কথা বলছে, কিসের উস্কানি দিতে চাইছে? এদের স্ট্র্যাটেজিটা খুব একটা পরিষ্কার বলে আমার মনে হয়। দেখুন বাংলাদেশ ক্রমাগত যুদ্ধের উস্কানি দিচ্ছে, পাকিস্তানও কালকে পরিষ্কারভাবে বলছে কাশ্মীরকে তারা নিয়ে নিতে চায়, কারণ পাকিস্তান নাকি কাশ্মীরের গলার শিরা। এই ধরনের কথাবার্তা নিঃসন্দেহে উস্কানিমূলক একটা প্রবণতা তৈরি করে, এবং তারা এখন চাইছে পাকিস্তানের বর্তমান যত সমস্যা আছে সেগুলো থেকে যেন আসল বিষয়টাকে ডাইভার্ট হয়ে যুদ্ধ খেলাতে মেতে যায়। একদম মোহাম্মদ ইউনূসের সেম ডুপ্লিকেট স্ট্র্যাটেজি। আন্তর্জাতিক স্তরে এই পুরো রিফ্লেকশনটা কিভাবে হয় তা নিশ্চয়ই আপডেটেড ভিডিওতে আমি বলবো। তবে আমার